যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীদের কিউবার গুয়ান্তানামো বে এলাকার একটি আটক কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী ৩০ দিনের মধ্যে এই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। বিস্তারিত রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প যেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের জন্য যমদূত হয়ে আবির্ভূত হয়েছে। গত বুধবার ট্রাম্প ঘোষণা করেছিলেন অবৈধ অভিবাসীদের ধরে ভয়ঙ্কর গুয়ান্তানামো বে কারাগারে পাঠাবেন। আর সেটি কবে পাঠাবেন তা নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্র সরকারের সীমান্তজার টম হোমান। ওয়াশিংটন পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে লোকজনকে সেখানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। হোমান আরও বলেন, সামনের সপ্তাহগুলোতে তিনি গুয়ান্তানামো বেতে অবস্থিত নৌঘাঁটি ভ্রমণ করার পরিকল্পনা করছেন। নির্মাণাধীন আটক কেন্দ্রটি দেখার জন্য এই সফর করবেন বলে জানান তিনি। এদিকে ট্রাম্প বলেছেন, ওই কেন্দ্রে ৩০,০০০-এর মতো অভিবাসন প্রত্যাশীকে রাখা সম্ভব। তবে হোম্যানের বক্তব্যের বরাতে ওয়াশিংটন পোস্ট বলেছে, অল্প সংখ্যক অবৈধ অভিবাসীকে দিয়ে আটক কেন্দ্রটির যাত্রা শুরু হতে পারে। গুয়ান্তানামো বেতে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে আগে থেকেই একটি অভিবাসী আটক কেন্দ্র আছে। কয়েক দশক ধরে মাঝে মধ্যে কেন্দ্রটির ব্যবহার হয়ে আসছে। সাগর থেকে আটক হওয়া হাইতি ও কিউবার নাগরিকদের রাখার জন্য এটি ব্যবহার করা হয়। তবে এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের ভাষায় সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীদের আটকে রাখার জন্য তৈরি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কুখ্যাত কারাগার থেকে আলাদা বলে সূত্র জানায়। এর আগে ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।